একজন শিক্ষিত মা যেমন তার সন্তানকে সকল কিছু শিক্ষার মাধ্যমে তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয় ভাবে আপনার সন্তানকে যেভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি লালন পালন করছেন, ঠিক তেমনি আপনি একজন শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে আপনার ক্লাসে যখন একটি শিক্ষার্থী আপনার কাছে সেই শিক্ষা নিতে আসে, আপনার দায়িত্ব হচ্ছে সেই নিজের সন্তানের মতো সেই শিক্ষার্থীকেও সঠিক জ্ঞান এবং সঠিক শিক্ষায় তাকে শিক্ষিত করা। কারণ প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠায় কিংবা কলেজে পাঠায় তার সন্তান যাতে আপনার মাধ্যমে সঠিক শিক্ষা, ভালো শিক্ষা, স্বশিক্ষা, গুণগত শিক্ষার যে মান সেটা যাতে সঠিকভাবে প্রত্যেকটি শিক্ষার্থী পায়। আজকে আপনারা সমাপনী অনুষ্ঠানে এসে আমরা বক্তব্য দিচ্ছি যে আপনাদের যে কর্মশালা, আপনারা যে বেশ কয়েকদিন ধরে আপনাদের শিক্ষার মান কিভাবে শিক্ষকদের দ্বারা উন্নত করা যায়, কিভাবে আপনাদের দক্ষতা বৃদ্ধি করা যায়, কিভাবে আপনাদের যোগ্যতা বৃদ্ধি করা যায়, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও আমাদের বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্র নিয়ে যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সেই শিক্ষার ভিতরে সবচেয়ে বড় যে শিক্ষা সেটা হচ্ছে আমি মনে করি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ, যেটি আমাদের এই বর্তমান সমাজে অনেকাংশেই ঘাটতি রয়েছে। কারণ আমি দেখেছি অনেক বাবা মা তার সন্তানের সাথে কথা বলতে ভয় পায়। এটি আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। এই দেশ এই ধরনের নৈতিক অবক্ষয় আমরা কিন্তু দেখতে চাই না। যাই হোক, এটার অনেক বিস্তারিত আলোচনা, সেটা বলতে গেলে সময় লাগবে, আমি সেদিকে যাব না। বাট আমি আপনাদের উদ্দেশ্যে যেটি বলবো, আপনারা যখন ক্লাসে আপনাদের শিক্ষার্থী বা আপনাদের সন্তান সমতুল্য যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে যখন বিভিন্ন সাবজেক্টের উপরে পড়াশোনা করান, বিভিন্ন বিষয় বুঝিয়ে বলেন, পরীক্ষা নেন, সবকিছু, বাট আমি আমাদের সভাপতির কাছে অনুরোধ করে যাব এবং আমাদের যিনি অধ্যক্ষ রয়েছেন তার কাছে অনুরোধ করব, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটি ক্লাসে আপনারা 5 মিনিট হলেও নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ নিয়ে অবশ্যই কথা বলবেন।